নাজেসরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে আমি কিন্তু ছাদ বাগানে কিছু পাখি এবং মূলত গাছ নিয়ে ভিডিওগুলো করে থাকি, কিন্তু এখন থেকে আমার ছাদ বাগানে কিন্তু নতুন কিছু পোষা প্রাণী যোগ হলো, সেটা হচ্ছে ফার্মি মুরগি। আমি বেশ কিছুদিন আগেও কিন্তু দেশি মুরগি পালন করেছি, আর এই কিছু ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আজকে মূলত আমি কিছু ফার্মি মুরগি নিয়ে আসছি এবং এই মুরগিগুলোর সম্পর্কে আপনার সাথে একটু কথা বলবো, কারণ এই মুরগিগুলো আমি কিন্তু গতকালকে রাতে নিমতলি থেকে নিয়ে আসছি। এগুলো হচ্ছে 28 দিনের বাচ্চা, পিস পড়ছে এক একটা 90 টাকা করে। তো যাই হোক, এখানে 10 পিস বাচ্চা আমি নিয়ে আসছি। আমার মূল টার্গেট হচ্ছে এখানে বাচ্চাগুলো আমি বড় করব, এবং এখান থেকে আমি যদি আমার আল্লাহর রহমতে কিছু বাচ্চা টিকে যায়, 8টার মতো যদি বাচ্চা টিকে যায় আলহামদুলিল্লাহ, মূলত আমি ডিমের জন্য এই মুরগিগুলো পালন করে থাকবো। তো একটা জিনিস একটু আমি আপনাদেরকে বলে নিই, ফার্মে মুরগির ক্ষেত্রে কিন্তু ক্রস ব্রিড দিয়েও কিন্তু এখন ভরা। তো যদি খামার থেকে নেওয়া যায় তাহলে মোটামুটি ভালো জিনিস নেওয়া যায়, আর খামার ছাড়া যদি নেয় তাহলে একটু রিস্ক থেকে যায়। যাই হোক, আমি কিন্তু কোনো খামার থেকে নিইনি, আমি যে কোনো এক দোকান থেকেই নিছি যারা পাইকারি বিক্রি করে। তো এই ফার্মি মুরগির ক্ষেত্রে আপনাদেরকে আজকে বেশি কিছু বলবো না, এতটুকু জাস্ট বলবো আমি যেহেতু ডিমের জন্য মুরগিগুলো নিচ্ছি, এগুলোর বয়স যেহেতু এখন মাত্র 28 দিন। তো এখান থেকে আমি একটা ব্যাপার যেটা বুঝলাম বা যে ব্যাপারটা জানলাম সেটা হচ্ছে, এই মুরগিগুলা আনার পর যে কাজটা প্রথমে করতে হবে, আনার পর এগুলার যে পটিংটা আছে এগুলো চেক করতে হবে যে পটিংয়ের অবস্থা কী। তো যে কোনো জায়গা থেকে নর্মালি মুরগি আনলে কিন্তু বাথরুমটা একটু খারাপ হয়, এটা স্বাভাবিক, এটা আসলে কিছুই না। তো এই বাচ্চাগুলোর ক্ষেত্রেও কিন্তু বাথরুমটা খারাপ, তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। তো আমি কিন্তু গতকালকে থেকে লাইসোবিট খাওয়াচ্ছি, আর আজকেও লাইসোবিট দিচ্ছি অলরেডি, পানিটা কিন্তু লাইসোবিটের পানি। যারা মুরগি বা কবুতর বা পাখি পালে তারা কিন্তু লাইসোবিটটা চিনে, আর এটা কিন্তু অ্যাভেলেবেল, এটা কিন্তু যে কোনো ভেটেরিনারি দোকান থেকেই পাওয়া যাবে। তো আপনারা লাইসোবিটটা দিতে পারেন, অথবা স্ট্রেস বা ধকল জাতীয় যে কোনো স্যালাইন, ইলেকট্রোলাইট, যেটা এই ইলেকট্রোলাইট জাতীয় যে কোনো স্যালাইন আপনি দিতে পারেন, তবে লাইসোবিটটা এখানে খুব ভালো কাজ করে। তো যাই হোক, আমি কিন্তু লাইসোবিট আজকে থেকে টানা 3 দিন বা 5 দিনও খাওয়াতে পারি। এর ভিতরে আশা করা যায় বাচ্চাগুলো ঠিক হয়ে যাবে এবং বাথরুমের সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। তো যেহেতু আজকে আমি ছাদে এই মুরগিগুলোকে প্রথম মানে লাইসোবিটটা দিলাম, কালকে রাতে আনার পরও আমি লাইসোবিট দিচ্ছি। তো দেখা যাক, বাথরুম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এবং বাচ্চাগুলো কিন্তু অ্যাক্টিভিটি তেমন কিন্তু ঠিক আছে। আর এই বাচ্চাগুলো যেহেতু 28 দিন বয়স, তো এই বাচ্চাগুলোকে আমি আরও এখন মানে 45 দিন পর্যন্ত, যতটুকু আমি জানছি বা যতটুকু আমি শুনেছি, এগুলোকে 45 দিন বয়স পর্যন্ত প্রতিটাকে আমি 20 গ্রাম করে খাবার দিব প্রতিদিন। প্রতিটাকে মানে পার মুরগিকে আমি 20 গ্রাম করে খাবার দিব। যেহেতু আমি খাবার 2 বেলা দিব, সকালে এবং বিকেলে, তাহলে আমি 10 গ্রাম করে, যেহেতু আমার এখন 10টা মুরগি আছে, তাহলে আমি সকালে 100 গ্রাম দিচ্ছি, আর বিকালে বা সন্ধ্যার পর যখনই আসি আমি আবার 100 গ্রাম দিব। এভাবেই কিন্তু আমি এগুলোকে 45 দিন পর্যন্ত রাখবো। 45 দিন পর হয়তো 20 গ্রামের জায়গায় প্রতিটা মুরগিকে আবার 25 গ্রাম পর্যন্ত খাবার দিব। এটা মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি ডিমের জন্য মুরগিগুলো পালন করতেছি, তো এগুলোকে যদি বেশি পরিমাণে খাবার দিয়ে দিই তাহলে এগুলো বেশি পরিমাণে খেতে থাকবে। তো বেশি পরিমাণ খাবার মোটেও দেওয়া যাবে না মুরগিগুলোকে, এই মুরগিগুলোকে অবশ্যই পরিমাণ মতো খাবার দিতে হবে, যাতে বেশি পরিমাণ ফ্যাট না হয়, চর্বি না হয়। আর ফ্যাট আর চর্বি হলে কিন্তু ঠিকঠাক সময় মতো আমরা ফার্মের থেকে ডিম পাবো না। ফার্মি মুরগি মূলত 4 থেকে 4.5 মাস বা 5 মাসের ভিতরে কিন্তু ডিম দিয়ে থাকে। তো এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ খাওয়ার একটা চার্ট আছে, ওই চার্ট ফলো করে কিন্তু মুরগিগুলো খাওয়াতে হবে, এর থেকে বেশি পরিমাণে খাওয়ানো যাবে না। আর চাইলে কিছু ন্যাচারাল খাবারের সাথে খাওয়ানো যাবে, এটা আমি আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করব। তো আপাতত আপনাদেরকে এতটুকু মেসেজ দিলাম যে মুরগি কেনার পর কিন্তু অবশ্যই মুরগিকে আনার পর নতুন জায়গায় সঙ্গে সঙ্গে কোনো পানি দেওয়া যাবে না, আধা ঘন্টা পর লাইসোবিট পানি দিতে হবে। তারপর আধা ঘন্টা পানি দেওয়ার পর, পানিটা খাওয়ার পরে আপনারা হয়তো যে কোনো ফিড দিতে পারেন। যে কোনো ফিড বলতে এগুলোর জন্য আমি এখন নারিশের স্টার্টারটা নিয়ে আসছি, এই স্টার্টারটি এখন দিচ্ছি ওদেরকে।
তো আপনারা এই যে মুরগি আনলে অবশ্যই লাইসোবিট দেওয়ার আধা ঘন্টা পর নারিশের বা যে কোনো স্টার্টার আপনারা দিয়ে দিবেন। এই তো তারপর থেকে আস্তে আস্তে আপনারা এভাবেই আর কি টানা 3 দিন লাইসোবিটটা খাওয়াবেন। আর পরিমাণ মতো 20 গ্রাম করে পার ডে খাবার দিবেন এক একটা মুরগিকে। আর যদি আপনারা 3 বেলা দেন তাহলে 3 বেলাভাবে ভাগ করে নেবেন, আর যদি 2 বেলা দেন তাহলে এক একটা মুরগি 10 গ্রাম করে, যেহেতু আমার 10টা মুরগি আমি 100 গ্রাম খাবার দিয়ে দিছি। তো এইটা হচ্ছে মুরগির আপনার আনার পরের কাজ। তারপরে স্টেপ বাই স্টেপ মুরগিগুলা বড় হবে, খাঁচাটাও বড় করতে হবে, আমি সব কিছু আপনাদের শেয়ার করব। তো ভিডিওটি মোটামুটি আজকে আপনাদেরকে এত জানানোর জন্যই করা যে ছাদ বাগানের নতুন কিছু নিয়ে আসছি, আর এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, আর যারা চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজেস্টুক গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার, যাতে প্রতিনিয়ত আমার ছাদ বাগানের এই মুরগি, পাখি, গাছ সম্পর্কে আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।